সীমাদির ব্যাপারে আমি মুখটা খুলবো কেন জানো? সীমাদি আমাকে পরিচালনা করেছিল আর সীমাদি এখনো পরিচালনা করছে, সেটা সত্যি সবাই সেটা বুঝতে পেরে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি সেই বোকা আছি। আর সীমাদি, হ্যাঁ সীমাদির কাছে আমি অনেক কিছু বলেছি, অনেক কিছু, যেগুলো সত্যি ঠান্ডা ফুটিয়ে দিলে আমি মুখ দেখাতে পারবো না, বিশ্বাস করো আমি মুখ দেখাতে পারবো না, আমি লোক সমাজেও মুখ দেখাতে পারবো না, বিশ্বাস করো। না হলে আমি এতদিন কেন চুপ করে আছি? সবাই এগেনস্টে গেছে, আমি কেন চুপ করে আছি? সত্যি আমি কেন চুপ করে আছি তোমরা কি জানো এটা? অবশ্যই ভিডিওটা দেখবে, আমি কল রেকর্ডিংও দিব, আজকে কল রেকর্ডিংও দেব, ঠিক আছে? অনেকের চুলকনি যে কেন আমি মুখ খুলছি না, এইবার মুখ খুলবো। অনেকের সেটা স্বপ্ন বলতে পারো, স্বপ্ন, ইচ্ছে করছে। ভাই আমি যেটা ন্যায্য কথা সেটা ন্যায্য কথা বলতে ভালোবাসি। আর হ্যাঁ, সীমাদির কাছে কি কি বলেছি, সীমাদির কাছে কি কি বলে রেখেছি আমি, যার কারণে আমার ভান্ডা ফুটিয়ে দেবে, সেটা কিন্তু অবশ্যই সেটা তোমরা জানতে পারবে যে আমি কি বলে রেখেছি, ঠিক আছে? আমাকে কি তাকে আমি এমন কি গোপন গোপন জিনিস বলে রেখেছি যেগুলো নিয়ে আমাকে সীমাদি ভাঙিয়ে ভাঙিয়ে খাবে। আমার কি আছে, কি আছে এমন যে সেইগুলোকে ভাঙাতে হবে? অবশ্যই বলবো। সীমাদির পা চাটি, আমাকে অনেকে মানে কি বলবো, এই যে কিছু মানুষ আছে যারা জানোই, বুঝতেই পারছো কাদেরকে বলছি, এই নেকু পেকু এরা নাকি বলছে আমি নাকি সীমাদির পা চাটি, যার কারণে সীমাদির মানে কোনো কিছু ভুল দেখতে পাচ্ছি না। ফার্স্ট অফ অল আমি কারোর কোনো দলে নেই, ঠিক আছে? কারোর কোনো দলে নেই, আর আমি কারোর পাও চাটি না। হ্যাঁ, আমি যখন বলেছিলাম তোমরা কোথায় ছিলে, আমি তো অনেক কিছু বলে রেখেছি। সীমাদিকে সেদিনকেও আমি বললাম যে আমার সঙ্গে কাজল জামাইপুর মানে কাজল জিজুর কথা হয়েছে, কিন্তু তার ফেস কখনোই আমি দেখিনি। একবার নয় 100 বার বলছি। কি সব প্রমাণ করতে চাইছে আমি বুঝতে পারছি না। কি প্রমাণ করতে চাইছো? কি কি বলতে চাইছো? কি বলতে চাইছো সব? মানে এই যে নিকু দিদি, তোমাকে বলি, তোমার কাজ হচ্ছে মানুষকে উস্কানো। আজকে তার জন্যই কিন্তু মরকট এই বাঁদরটা আজকে তোমাদের জন্য কেস খেয়েছে। এটা কি জানো? তোমাদের জন্য, তোমাদের উস্কানিতে আজকে কেস খেয়েছে। কিছু জিনিস মানুষকে দেখাতে নেই। যাই হোক, একটু বসে নি, তারপর তোমাদেরকে বলছি। সত্যি এরা আমাকে এখন বিশাল করে উত্তপ্ত করতে চাইছে এবং অনেক কিছু বলাতে চাইছে, যেগুলো আমি বলতেই চাইছি না, তবুও আমাকে বলাতে চাইছে। আমি এই টপিকে বারবার ভিডিও করেছি, 100 বার ভিডিও করেছি। হ্যাঁ, সীমাদিকে আমি বলেছি, বলি ভিডিওতে, আমি বলেছি। যখন আমাকে বলা হয়েছিল তখন আমি বলেছিলাম, আমার ইমোশন নিয়ে রীতিমতো তারা খেলেছিল। সেই টাইমটাতে ভয় দেখানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছিল। আর আমি এখন আবার কি পা চাচ্ছি? মানে অসভ্যতার একটা লিমিট থাকা দরকার। সত্যি অসভ্যতার একটা লিমিট থাকা দরকার। যে কোনো কিছু বলার আগে সবসময় ভাববে, হ্যাঁ সব সময় ভাববে, তাহলে এই ধরনের কথাগুলো তোমাদের কাছে আসবে না, বুঝলে? এই যে এই ধরনের উস্কানিমূলক কথাগুলো বলছো একটা মানুষকে, সেই উস্কানিমূলক কথাগুলো বলে তাকে উত্তপ্ত করে তাকে কিচ্ছু করতে পারবে না। রীতিমতো আবারও ভুলের পথে যাবে। অতি বাড়াবাড়ি করলে আবারও ভুল করছে, আবারও ভুল করবে। এবং আমি 101 বার, 102 বার, 110 বার, মানে 200 বারও বলে ফেলেছি যে তোমার বাচ্চার বউকে নিয়ে তুমি সুখে থাকো, কিন্তু আমার পেছনে লেগো না। আমি বারবার করে বলেছি, তবুও শোনেনি। তারপরেও আমার গোপন ভিডিও, গোপন কিছু রটানো কি করা, হ্যাঁ সেইগুলো তো অ্যাকচুয়ালি ওর কাছে আমার কিছু আছে গোপন। হ্যাঁ, সীমাদির কাছে আমার গোপন কিছু আছে। কি আছে? কি করেছে? আমি প্রেম করেছি, বেরিয়ে গেছি নাগর নিয়ে, হ্যাঁ রীতিমতো বাড়িতেই থাকি, বাড়িতেই ভিডিও করি। আমার গোপন কিছু কি থাকবে? তাহলে তো সেই টাইমটাই বের করে দিত ইডিয়েট ননসেন্স মহিলা, তাহলে সেই টাইমটাই বের করে দিত। হ্যাঁ, সেই টাইমটাতে আমার একটা ছোট্ট ভয়েস, যেটা কিনা ভালোবাসার ভয়েস ছিল,
কি ছিল, ও সীমাদি কথা বলো না আমার সঙ্গে, এই কথাটাও তাও সীমাদি অন্যদিকে লিক করেছে, অন্যদিকে বলে দিয়েছিল, অন্য জায়গায় এই ভয়েসটা চলে গেছিল, ঠিক আছে। তা এই জিনিসটা যদি সীমাদি লিক করতে পারে, তাহলে ভাবো আমার সম্বন্ধে আমি যদি তাকে কোনো কথা বলে থাকি গোপন কিছু, তাহলে সেইগুলো কেন লিক হবে না? মানে কুচবি ভাই, কুচবি, যা বলতে হবে বলতে হবে। এখন সীমাদির এগেনস্টে আমরা যেতে হবে, মানে আমি ন্যায্য কথা বলবো, এগেনস্টেও নয় ফরেও নয়, আমি ন্যায্য কথা, আমি জেনুইন কথা বলবো, জেনুইন পথে চলবো। আমার এটা রীতিনীতি বলতে পারো, ঠিক আছে, আমার এটা রীতিনীতি বলতে পারো। আমি যেখানে বলার দরকার সেখানে অবশ্যই বলবো। আমি রীতিমতো অনেক কিছু ব্যাপারেও বলেছি। আমি বলেছি যে সীমাদি শুধু ভুল করে যায়, ভিউয়ারদের কথা শুনে সীমাদি নিজের মাথা ঠিক রাখতে পারে না। অনেক কিছু বলেছি, অনেক কিছু, যে তুমি কারোর ভিডিও না দেখেই কমিউনিটি পোস্ট দিয়ে দাও, অথচ সেখানেই গাল পাচ্ছে। সীমাদিকে আগেও তাই বলেছি, আগেও দিয়েছি, যেখানে সীমাদিকে উল্টোপাল্টা কথা বলছে সেখানে একদিন পুরো বসে ভিডিওই প্রথম দিকে সীমাদিকে একটা, ধরো না আমরা প্রথম দিকে একটা চমকানো দিই, হ্যাঁ, যেমনি হচ্ছে কালকেই হচ্ছে ওই যে আমাদের হচ্ছে চুনাদি একটা থাম্বনেলে বলছে সরি, ওই যে একটা ক্লিকবেট, ঠিক আছে, ক্লিকবেট করলেই ভাই অনেক কিছু চলে আসে। তো ক্লিকবেট জিনিসটাই তাই, তাই না? তো ওইটাই আর কি, তাই না? সেটা করলেই আজকে ভিউজের পর ভিউজ আসবে ক্লিকবেট করলে। যাই বসে নি, আমি অনেক গুছিয়ে কথা বলতে পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভীষণ গরম লাগছে। তো অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে কাচাকুচি করা হয়েছে, অথচ গুছানোই হয়নি, তাই আমার ওই ঘরে আর কি সব রাখা রয়েছে, ওইগুলো আমার এই ভিডিওটা করার কোনো দরকার ছিল না। কিন্তু এই ঘুম থেকে উঠে একটু চাটা খেয়ে আমার মনে পড়লো যে ও হ্যাঁ, আমাকে নিয়ে তো হচ্ছে বলছিল মরকট আমাকে নিয়ে অনেক কিছু বলেছে কালকে, সরি আজকে দুপুরবেলায়। আর অনেকে আমাকে এসএস পাঠিয়েছে যে ধরিত্রী দেখো ওখানে গিয়ে নেকু দিদি কী বলছে। না, নেকু দিদি বলতেই পারে, নেকু দিদির কাজ এটা, নেকু দিদি উস্কানোই কাজ। নেকু দিদি ভালো করে ভিডিও করতে পারে না, পয়েন্টে পয়েন্টে কথা বলতে পারে না, তবু নেকু দিদি এইসবই করে। আর নেকু দিদি জানে যে আমরা কারোর কাছে কোনো কিছু বলি না, আর কেউ আমাদের কাছে কোনো কিছু বললে সেটা ভালো করেই রাখার চেষ্টা করি। হ্যাঁ, একটা কথা হচ্ছে আমাকে যতক্ষণ না খোঁচাখুচি করবে আমি ততক্ষণ বার করতে পারি না। নেকু দিদি তোমার জিনিসগুলো যদি আজকে বার করে দিই, তাহলে তোমার এই যে মরকট ভাই তোমাকে থুতু দেবে, বুঝেছো? তাই আমাকে বাধ্য করো না, ঠিক আছে? তখন আবার চলে যাবে বরানগর থানায় ছুটতে। তো আমি এমন মাধ্যমে দেব যেটা কিনা হচ্ছে নিতে পারবে না, ঠিক আছে? তো তুমি জানো, সেটা তুমি জানো। এমন এমন কল রেকর্ডিং তোমার আমার কাছে আছে, তো আমি যদি শোনাই তাহলে কিন্তু সত্যি অনেক কিছু বাস্ট হয়ে যাবে, অনেক কিছু যেগুলো তুমিও নিতে পারবে না, তাই না? তো সেটাই বারবার করে না আমাকে খোঁচাখুচি করো না। তুমি কারো কমেন্ট বক্সে গিয়ে কাউকে উস্কাচ্ছ, সেটা কিন্তু আমি বুঝতে পারি, প্রচণ্ড তোমার স্বভাব এটা, তোমার একটা নেচার বলতে পারো, তুমি একজন টিচার, তুমি টিচারের কোনো হচ্ছে তোমার লক্ষণ নেই ভেতরে, তোমার ভেতরে কোনো মানে শিক্ষাগত যোগ্যতাটাও নেই, সত্যি বলছি, কোনো শিক্ষাগত যোগ্যতাও নেই। সত্যি আজকালকার টিচাররা এরকম হয়, মানে ভেবেও মানে করতে পারছি না, সত্যি কথা বলতে, মানে যাচ্ছে তাই তোমরা। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। আর কিছু মানুষের চুলকুনিটাকে থামাতে হবে, তাই না বলো? তো চলো ভিডিওটা দেখতে থাকো। খুব চুলকানি, বুঝলে? নেকু দিদির খুব চুলকানি, যে নেকু দিদি এত কিছু বলছে, মানে আমার কিছু গোপন জিনিস যেগুলো তার কাছে বলে রেখেছে। হায় ভাই, তোমাদের কি মনে হয় একটা যদি ছোট্ট এইটুকুনো কথা, সীমাদি ফ্রি হলে আমাকে কল করো, সীমাদি তুমি কথাই বলছো না কেন? আমি এত ভালোবাসতাম যে মানুষটার সঙ্গে এত অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো আমার, যে একটা অন্য লেভেল, অন্য জায়গা তাকে দিয়েছিলাম, অন্য জায়গা। তারপর এই সিচুয়েশনটা আসলো যেটা কিনা দিশানির পাশ নিল আর আমাকে এড়িয়ে গেল, ঠিক আছে? এবং দিশানির সঙ্গে যুক্তি বুদ্ধি করে যেটা করলো আর কি আমার সঙ্গে, সেই পুরনো ফার্স্ট আমি 100 বার বলে রেখেছি, এখানে 100 বার বলে রেখেছি। তারপরেও কি জানতে চাও তোমরা? কি জানতে চাও তোমরা? যদি দেখার ইচ্ছা হয়, এই যে নেকু দিদি তুমি জানো না অনেক কিছু বলে রেখেছি, সেইগুলো যাও গিয়ে দেখে আসো,
সেইগুলো দেখে আসো। সেইগুলো না দেখলে তুমি জানতে পারবে কি করে যে আমি তাকে কি বলে রেখেছি গোপন সূত্রে, হ্যাঁ কি বলে রেখেছি, আমার কি গোপন থাকতে পারে, কি গোপন থাকতে পারে। আমাদের যখন আমাদের সঙ্গে দিদিভাই মিল করিয়ে দিল তখনও আমাদের সঙ্গে সেই রকম কোনো কথা হতো না। আমি বারবার করে বলেছি যে কাজল জিজুর সঙ্গে আমার জাস্ট ফর কথা হয়েছে, কথা। আমি কখনোই তাকে দেখিনি কিংবা ভিডিও কলিংয়ে কোনো কথা বলিনি। সেটা কি জানো, আমি কিন্তু কাজল নামটা আমি কিন্তু পরে জানতে পেরেছিলাম। কার সঙ্গে জানতে পেরেছিলাম? অবশ্যই আমি জিজু বলে ডাকতাম। ওই যে কি যেন বলতো সীমাদি একটা, হ্যাঁ মানে কাজল জিজুকে বলতো যে আমার ওই কি ম্যান একটা বলতো, যাই হোক আমি ভুলে যাচ্ছি। সীমাদি যদি দেখে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি সেই বলে ডাকতো তাকে। কি যেন একটা শাহরুখ খানের না কারো বই ছিল, সে অদৃশ্য ম্যান, সেই বলে ডাকতো। তো সেই বলে ডাকতো কিন্তু, ঠিক আছে, সেই জন্যই তাকে আমিও কিন্তু এরকম মানে বলেই যে বলতাম অদৃশ্য ম্যান বলে। তো সেটাই কি পেটে আসছে তো মুখে আসছে না ব্যাপারটা। তো এই জিনিসটাই কিন্তু বলেছি। আর একটা কথা বলি যে এই যে কিছু বলে রাখবো আর এতদিনের যে বলবে না, এখানে কন্টেন্ট বানাবে না আমাকে নিয়ে, কি করে ভাবলে তোমরা, কি করে ভাবলে? আমি কিছু না করতেও আমাকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে সে, রীতিমতো আমাকে একটা নাম দিয়েছে, সেই নামে আখ্যায়িত করেছে। তোমরা জানো না এটা তো জানার দরকার, তাই না? গোটা ইউটিউব জানে, হ্যাঁ, যেটা মরকট বলছে ঝুলন্ত করে, হ্যাঁ ও ঝুলতে গেছিল হয়তো, যার কারণে ও ঝুলন্ত করছে। মরকট বান্দর বলি আমি ওকে, বান্দার। ওই হ্যালো গাইস করে চলে আসে। একদিন আমি সীমাদিকে জিজ্ঞাসা করেছিলাম তুমি যে নামটা দিয়েছো এই নামটার মানে কি, তখন বলেছিল যে এর মানে বান্দর। আমি তখন বুঝতে পেরেছিলাম বান্দার। তো যাই হোক আমি বান্দর বলেই ডাকতাম, ওই হ্যালো গাইস করে চলে আসতো। তাই কি বলবো, ওকে নাম ধরে রাখবো? আমি ওয়াইটির দাদা ভাই বলি, তারপরে দাদাও বলেছিলাম, দাদা বলিনি তা না, কিন্তু সেই সম্মানটা এই বান্দারটা রাখতে পারেনি। রাখতে পারেনি। তাকে ওই যে কিছু দিদি আছে নেকু পেকু লেকু সবগুলো উস্কিয়ে তাকে এই কেসগুলো খাইয়েছে, এবং আগামী দিনে আরও শক্তভাবে আমি কিন্তু স্টেপটা নিতে পারি। সোজা কথা আমি বলে দিলাম, যদি কেস খাই এই নেকু পেকু চিকু এদের জন্যই খাবে, এইটুকু মনে রাখবে, এদের জন্যই খাবে। কেননা এই মানুষগুলো যে কিনা তাদেরকে শুধু ইউজ করে, শুধু তাকে ইউজ করে। আর আমি বারবার করে নিজের লাইভেও বলেছি যে তার অনেক ভবিষ্যৎ আছে। সে ওই যে কি বলে ওটা, তার ছেলে আছে, বউ আছে, মা আছে, তার তো কেউ নেই। সেই ছেলে বউ মাকে মানুষ করবে কি, মানে দেখভাল করবে কে? তাহলে নিজের জান সেভ, তারপরে অন্য কিছু। আমরা সবটাই জানি, এটা সবাই জানি যে নিজের জিনিসটা আগে, তারপর পরে অন্য কিছু, সেটা সবাই জানি। তো উনার এই কথাটা আমি কিন্তু লাইভে বারবার করে বলেছি। আর আমি কিছু ঢাকি, কিছু ঢাকবো, এত কিছু বলে রেখেছি, এত আমার সঙ্গে করে রেখেছে। আমি একটা কোনোদিনও হোয়াটসঅ্যাপে কোনোদিনও কোনো কলিং দেখাইনি, অথচ এই বান্দারটাকে মরকটটাকে দিয়েছিলাম। আমি এই মরকটটাকে দিয়েছিলাম। সত্যি কথা বলতে আজকে মরকট কেস খেয়েছে এর দিদিদের জন্য, এই পেকুনেকু যারা আছে তাদের জন্য। তো সেই জন্যই আবারও উঠে পেরে আমার সঙ্গে লেগেছে। আর আমি কোনোদিনই কারোর মিথ্যা কথা বলিও নি যে কে কার সঙ্গে মিশতে গেছে। আমি শুধু এটাই বললাম যে এই মানুষটা ধোকা দিয়েছে, এই যে ঘোড়ামুখী দালাল ধোকা দিয়েছে এই মরকটকে। সেই টাইমটায় আমরা ছিলাম ওর পাশে, আমরা ছিলাম, রীতিমতো নামতেও বলেছিল ঘোড়ামুখী দালালের এগেনস্টে। তারপরেও নেমেও ভিডিও করেছি, এবং নেকুর মেয়েকে যাচ্ছে তাই করে বলেছিল, তখনও আমরা প্রোটেস্ট করেছিলাম। তাহলে মানে দেখো এরা কেমন ইউজলেস, হ্যাঁ, মানুষকে ইউজ করে জাস্ট ছেড়ে দেয় এমন মানুষেরা। তাহলে তখন আমরা খিস্তিবাজ ছিলাম না, তখন আমরা কোনো বাজে কথা বলিনি, তখন আমরা কোনো কিছু প্রতিবাদ করিনি, তাই না?
তো এইরকম মানে আমাকে আর কি এগেনস্টে সবার যেতে হবে। আমি সীমাদিকে ছাড়িনি, আমি সীমাদিকে বারবার করে বলেছি, সীমাদি তুমি ভুল করছো, জলে নেমে কুমিরের সঙ্গে কখনোই দুশ্মনী করা যায় না, জলে নেমে কুমিরের সঙ্গে কখনোই দুশ্মনী করা যায় না, এটা বারবার করে বলেছি আমি, বারবার করে, কিছুদিন আগেও বলেছি, আমি বলতে ভয় পাই না। তাই সীমাদিকে হ্যাঁ ভালো তো বাসি, আগেও বাসতাম, কিন্তু আমাকে যেভাবে একদিন ছিঁড়ে খেয়েছে না এরা সবাই, আমি সেটা মানে কি বলবো, ভুলবো না কোনোদিনও। আমি জানি আমাকে যেভাবে এখানে পিষে মারা হয়েছে, আমি জানি সেটা। তা আবার নতুন করে কি বলতে হবে? না আমি সেই পুরনো ভিডিওগুলোই আবার আপলোড করব, দেখাবো, নাকি কমিউনিটি পোস্ট দেব? একটু ভেবে দেখো, ঠিক আছে? আমি যেটা বলার আমি প্রত্যেকটা মানুষকে বলেছি। হ্যাঁ, আমি রেগে পেতে বলিনি, আমি তাকে বুঝিয়েছি, তাকে বলেছি যে তুমি তুমি দিদিভাইকে তুমি ঢব্বাজ বলছো, মানে ঢব্বাজ, তারপর কি যেন বলে দামদামি মাই, যেটা অন্য বলে কেউ, তুমি বলছো। তুমি কাছে থাকো, তুমি তার কাছে থেকে কাজ করিয়েছো, তোমার বড় একটা কেস যেখানে তোমার জেল পর্যন্ত হতে পারতো, সেই জিনিসটা সলভ করেছে সঙ্গীতা চক্রবর্তী, সেই জিনিসটা সলভ করেছে। চার্জশিট বেরিয়ে গেলে কি হতো, কি হয়ে মানে কি জিনিসটার পরিণতিতে হতো, এটা হ্যাঁ পড়তো। তা সেই মানুষটা তোমার এই বিপদের দিনে অনেকগুলো কাজ করিয়ে দিয়েছে, আর তুমি এদের জন্য নিজের মানে সম্মান মান সব কিছু তুলে মিশিয়ে দিচ্ছ। কারোর সঙ্গে তোমার বন্ধুত্ব থাকে না কেন? তোমার অ্যাটিটিউডও আছে, তোমার বুদ্ধি কমও আছে, আমি বারবার করে বলেছি। তোমরা কেউ শুনতে পাওনি? কেউ শুনতে পাওনি? মানে আমি আশ্চর্য হয়ে যাই, বিশ্বাস করো, আমি আশ্চর্য হয়ে যাই। এগুলো তোমরা কানের মধ্যে নাও নাকি ছুঁয়ে বেরিয়ে যাও? আমি রীতিমতো ভিডিও করে করে বলেছি, সেই ভিডিওগুলো কিন্তু বহুত ভিউজ হয়েছে অবশ্য। সন্দীপকে নিয়েও বলেছি, ওখানে সীমাদিকেও বলেছি। সব কিছুর একটা লিমিট থাকা দরকার। তাই আমাকে ঘাটাঘাটি করবে না, যাই হোক এইটুকুই থাকলো, আমাকে ঘাটাঘাটি করবে না, আমি কাউকে ঘাটাঘাটি করি না। আর আমাকে বললে আমিও ঘাটাঘাটি শুরু করে দেবো, তাই না? দেখো, যে আমাকে খোঁচাবে আমি তো খোঁচাবই, আমি তো কলগেট বার করবই, অবশ্যই কলগেট বার করে একদম ছেঁচে একবার নুন তেল মাখিয়ে দিয়ে দেবো একবার। আমি এইরকমই, আমার টেস্টটা কেউ কমাতে পারবে না, আমাকে কেউ চেঞ্জ করতে পারবে না, বুঝলে? আমাকে কেউ চেঞ্জ করতে পারবে না, কেউ দমাতে পারবে না। আমি এইরকমই, আমার বুকের পাটার দম আছে। আমি অনেক প্রচেষ্টা, 1 মাস আমি ভিডিও দিয়েছিলাম না, 1 মাসের হয়তো ওপরেই হবে ভিডিও দিয়েছিলাম না, তারপরে আবার কামব্যাক করেছিলাম তো, শত্রুর মোকাবেলা করেছিলাম তো, রীতিমতো আমাকে পিষে পাটানোড়ায় পিষে ছ্যাঁচো করে, হ্যাঁ আমাকে রস খাইয়ে দিচ্ছিল সবাই। তো সেটাই আর কি। যাই হোক, তার সঙ্গে আমি কথা বলেছি, দিদিভাইয়ের সঙ্গে, দিদিভাই যখন আমাদের সঙ্গে পরিচিত করিয়ে দিল, তারপরেও আমি তাকে বলতে ছাড়িনি। যখন কল রেকর্ডিংগুলো শুনেছি তাকে বলতে ছাড়িনি, ঠিক আছে? তো একটু হিসাব করে দেখবে। হ্যাঁ, আমার অনেক কল রেকর্ডিং অনেক জায়গায় গেছে, ভয়েস রিভিল হয়েছে, এই রিভিল হয়েছে, ওই রিভিল হয়েছে, সত্যি মানে ভাবা যায় না। যাই হোক, চলো টাটা, কারেন্ট চলে যেতে পারে, বিশাল ঝড় উঠেছে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। অবশ্যই খোঁচাখুচি করলে কোলগেট বার করবো।